হ্যালো সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো সেলিয়া মাইনিংয়ের আপডেটটা নিয়ে। এবং রিসেন্টলি কিন্তু তাদের যে অ্যাপসটা আছে সেটার কিন্তু আপডেট ভার্সনটা পাওয়া যাচ্ছে প্লে স্টোরে। যারা আপডেট করেছেন তারা এরপরে কি করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে। সো দেরি না করে শুরু করা যাক। সবাইকে বলবো সবাই আগে অ্যাপসটা আপডেট করে নেবেন। এরপর যখন আপনারা অ্যাপসটাতে প্রবেশ করবেন তখন কিন্তু এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। আমি কাজটা করে নিয়েছি এবং আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন আপনারা সবাই যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা এই ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেন অ্যাপসটা যখন ওপেন করেন, কিন্তু এটা করা যাবে না, কারণ অলরেডি আপনি মাইনিং করেছেন এবং আপনার একটা অ্যাকাউন্ট আছে। দ্যাটস ওয়াই আপনাকে ক্লিক করতে হবে এই সাইন ইন অপশন নামে, অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, সো সাইন ইন অপশনে বা লগ ইন যেটা বলি আমরা সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। পূর্বে আপনার যে অ্যাকাউন্টে কাজ করেছিলেন সেই অ্যাকাউন্টটার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আপনাকে এই জায়গায় দিতে হবে। এবং ফাইনালি আপনি যখন এই রিমেম্বার মি অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার কিন্তু লগ ইন করতে আর ইমেল বা পাসওয়ার্ড দিতে হবে না। সো আমি সবাইকে বলবো আপনার আগের যে অ্যাকাউন্টে ইমেলটা ছিল সেই ইমেলটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, তারপর রিমেম্বার মি দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। অনেকে যে ভুলটা করে যে ফ্রি অ্যাকাউন্ট আবার নতুন করে অ্যাকাউন্ট করতে যায় এবং তাদের কিন্তু রেফার কোড লাগে। সো আপনারা সেই ভুলটা করবেন না। আপনারা আপডেট করে দেওয়ার পর কিন্তু সরাসরি এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু সাইন ইন অপশনে চলে যাবেন, তারপর ইমেল এবং পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে। সো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আমি এরপর সাইন ইন অপশনে একটা ক্লিক করে দেবো। সাইন ইন অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস শো করবে এবং এখানে শুরুতে আপনাকে বলবো ওয়ালেটটা কানেক্ট করতে। যারা আমার প্রিভিয়াসলি KYC 2 নিয়ে ভিডিওটা দেখেছিলেন সেলিয়ার, তারা কিন্তু দেখেছিলেন আমরা KYC 2 করেছিলাম মেটামাস্কের BIP20 অ্যাড্রেসের মাধ্যমে। সো আপনারা এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আপনাদের এমন পপ আপে বলা হবে যে আপনার কোন ওয়ালেটে এই ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছেন। তো আপনারা প্রথমেই যে মেটামাস্ক অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিবেন এবং এটাতে ক্লিক করার পরও সাথে সাথে কিন্তু আপনাদের মেটামাস্কে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাওয়া হবে এবং আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনারা এই কানেক্ট নামক অপশনটা দেখতে পারবেন। এই কানেক্টে যখন আপনারা ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং আপনারা আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখতে পারবেন। তাছাড়া আপনারা কিন্তু এখানে আপনাদের স্ট্রিকটাও দেখতে পারবেন এবং চেক ইনটাও দেখতে পারবেন। সো এই ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট নোটিস আমার দেওয়ার আছে, সেটা হচ্ছে অনেকের কিন্তু KYC 2 হয়নি। তার কারণ হচ্ছে তাদের স্ট্রিক ছিল মাত্র 10টা, 8টা বা 12টার মতো। 15 দিনের স্ট্রিক না হলে কিন্তু KYC 2 করা যাচ্ছিল না। তারা এখন কি করবেন? তো তারা প্রত্যেক দিন কিন্তু এই চেক ইন অপশনটাতে ক্লিক করবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করার পর। এরপর আপনাদের যখন 15টা হয়ে যাবে তারপর আপনারা কিন্তু এই KYC অপশনটাতে ক্লিক করে কিন্তু কাজটা করতে পারো। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রসেসটা করতে হবে। আমি কিন্তু আমার ওয়ালেটে চলে এসেছি এবং আমি আমার এখানে চেক ইন যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব এবং আমাদের প্রতিদিনই কিন্তু এটা চেক ইনটা করতে হবে। এতে করে কিন্তু আপনাদের স্ট্রিকটা বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি যখন আপনাদের 15টা স্ট্রিক হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই KYC অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা KYC হেল্পে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনাদের এই অ্যাকাউন্টের যে ইমেল আছে এবং পাসওয়ার্ড আছে সেটা বসিয়ে কিন্তু আপনারা তাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এই হেল্পটা নিতে পারবেন এবং আপনারা কিন্তু অতি সত্বর এই KYCটা করে ফেলতে পারবেন। তাছাড়া এখানে আরেকটা অপশন আছে বাই টোকেন, যেটা তাদের প্রি মার্কেট সেল চলতেছে বর্তমানে। আপনারা যদি আপনাদের BIP20 অ্যাকাউন্টে USDT রাখেন, আমি আরেকবার বলে দিই, আপনাদের মেটামাস্কের BIP20 অ্যাড্রেসে USDT রাখেন, তখন কিন্তু আপনারা এইখান থেকে সেলিয়া টোকেনটা কিনতে পারবেন, যেটা বর্তমানে বাজার মূল্য আছে 0.10 থেকে 0.12, মানে বাংলাদেশি টাকায় 12 থেকে 13 টাকা করে আছে আর কি। সো আপনারা এখান থেকে টোকেন কিনে কিন্তু পরবর্তীতে সেল করতে পারবেন। আমি কাউকে সাজেস্ট করব না কিনতে, কারণ এটা না কিনে ভালো। আমরা যেহেতু ফ্রিতে মাইনিং করতে এসেছি, সো আমরা ফ্রিতেই মাইনিং করে যাব। এবং আপনারা যারা কাজ করছেন, অলরেডি অনেকদিন ধরে কাজ করছেন, তারা কিন্তু প্রত্যেক দিন এই চেক ইন অপশনটাতে একটা করে ক্লিক করবেন। এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া হতে পারে পরবর্তীতে এয়ারড্রপ অ্যালোকেশনের সময়। তাছাড়া আপনারা যারা KYC করেননি তারা কিন্তু এই KYC অপশনে গিয়েও সাইলেন্ট KYCটা করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও ট্রাই করেছিলাম, কিন্তু তাদের যে
সার্ভিসটা আছে সেটাতে প্রবেশ করতে পারছিলাম না, কারণ ওটিপি আসছিল না। যেহেতু রিসেন্টলি আপডেটটা এসেছে, সো একটু সেটেল ডাউন হতে সময় লাগবে। আপনারা পরবর্তীতে ট্রাই করবেন, আর যদি না হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু আপনারা সেটা জানাতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখানে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি এর জন্য ডেডিকেটেড ভিডিও লাগে অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে বলবো আপনারা ওয়ালেটটা কারেক্ট করে ফেলেন, যেহেতু সেপ্টেম্বর 31 তারিখের থেকেই কিন্তু আপনাদের এই সেলিয়াটা পেমেন্ট দেওয়ার একটা কথা আছে। আমরা জানিয়েছি যে 20% মতো আমাদের পেমেন্ট দেওয়া হবে শুরুতে। সো আমরা কাজটা করে যাই, যাদের যত টোকেনই আছে আমরা ভালো একটা কিছু আশা করছি, দেখা যাক পরে কি হয়। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।